আজ আমাদের এখানে 42 ডিগ্রি। তোমাদের ওখানে কত? অবশ্যই কমেন্টে জানিও। আজ হচ্ছে শনিবার, এখন বাজে সকাল 9টা। আমার ঘুম থেকে আমি জানো 9টা নাগাদই উঠি, কোনো কোনো দিন হয়তো 8টা সাড়ে 8টা বাজে। তো গুড মর্নিং সবাইকে, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। সকালবেলায় ভাবলাম যে আমাদের ঘরোয়া বউদের যা কাজ সেটা হচ্ছে রান্নাঘরে, তো রান্নাঘরে ঢুকে গেছি। আর ঢুকে এই যে ডালটা বসিয়ে দিলাম। আজকে একদম প্লেন রান্নাবান্না হবে, ডাল, আলু সেদ্ধ আর পোস্ত বাটা। তবে রাজীব সকালবেলায় বাজারে চলে গেছে, গিয়ে মেয়ের জন্য একটু মাছ নিয়ে এসছে। দুটো পাবদা মাছ নিয়ে এসেছে মেয়ের জন্য, সেটা শুধু মেয়েকে ভাজা করে দেবো। ডাল একসাথেই করছি, ওকে অতটা টক দেবো না, ওকে জাস্ট ওপর থেকে একটু টক জলের ওই জলটা ওপর থেকে দেবো, দিয়ে ওকে ভাত মেখে দেবো। তবে রাত্রিরে কিন্তু ওকে আমি ডালটা দিইনি, রাত্রিরে না ওই 1 পিস মাছ ওকে একটু ঝোল করে দিয়েছিলাম, ভাজাটা করে রেখেছি, আর রাত্রিবেলা ওকে একটু ঝোল করে দেব। তো যাই হোক, বাথরুমে এই যে মেয়ের কতগুলো জামা ভিজিয়েছিলাম সেগুলো কাচাকাচি করে স্নানটা করে নিলাম। আর এদিকে আমার মেয়ে দেখো এখন ঘুম থেকে উঠলো, ব্রাশটা দিলাম, ও ব্রাশ করছে। তো আমি ওই কাপড় জামা কাচতে কাচতেই আমার মেয়ে উঠে গেছে, তার জন্য আর আমি স্নানে ঢুকতে পারিনি। কাপড় জামা কাপড় কেচে তো বেরিয়ে এসেছি, আর মেলেও দিয়েছি জামা কাপড়গুলো। এদিকে বিছানাটা পরিষ্কার করে নিই, তারপরে মেয়েকে একটু খাইয়ে নিই। কেননা দেখো এখন বাজে প্রায় 12টা মতো। এবারে মেয়েকে যদি এখনই ভাত মানে অন্য কিছু খাওয়াই, তাহলে আর ও এখন ভাত খাবে না। তো তার জন্য ভাবলাম যে থাক, ভাতটা একটু পরেই খাওয়াই, আগে একটু কিছু খাইয়ে দিই। আর ইদানিং দেখছি আমার কন্যা একটু রসগোল্লা খেতে চাইছে। তো প্রত্যেক দিন ওর বাবা হচ্ছে গরম গরম, যে রাত্রিবেলা ওই 9:30 9টা নাগাদ রসগোল্লা গরম গরম হয়, তখন ওই জন্য নিয়ে আসছে। আর বাইরেই রাখছি, দেখি ফ্রিজে রাখলে পরে না রসগোল্লা দেখবে একটু মানে টাইট হয়ে যায়, একটু শক্ত হয়ে যায়, ছিবড়া ছিবড়া কেমন লাগে খেতে। তাই বাইরে রাখছি, বেশ তুলোর মতো নরম থাকে, আর বাচ্চারা খেতেও পারে, অসুবিধা হয় না। আর এবারে আমি স্নান করতে যাব। আমার তো আজকে রান্না কিছু ছিল না, তাও ওদিকটা আমার হয়ে গেছে। আর এদিকে ঘরটা মুছতে চলে আসলাম, ঘর ফর মুছে এবার যাব স্নান করতে। আর ওকে ওই একটা রসগোল্লা দিলাম, ও বেশ খেয়ে নিল ওটা। বেশ অনেকক্ষণ পরে আবার ফিরে আসলাম। আমার স্নান টান হয়ে গেছে, আর মেয়েকেও স্নান টান করিয়ে দিলাম। প্রায় এখন 1টা মতো বাজে প্রায়। আর মেয়েকে আগে আমি করলাম, তারপরে মেয়েকে করিয়ে দিলাম। এইবারে আমি মেয়েকে খাওয়াবো, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। কোথায় নামছো? কোথায় নামছো? আসেনি এখনো? বাইরের দিকে তাকানো যাচ্ছে না, সত্যি আজকে নাকি 43। রাজীব এখন আসেনি, আর আমি জামা কাপড়গুলো মেয়ের সেই যে কাচলাম ওগুলোকে ধুয়ে দিয়েছিলাম, সব শুকিয়ে গেছে। তুলে নি, বেশিক্ষণ রোদ্দুরে থাকলে না রঙগুলো ঠিক কেমন হয়ে যায়, ভীষণ রোদ্দুর। আর ছাড়া, ওটা শুকায়নি, ওটা শুকায়নি এখনো। ভীষণ রোদ বাবা, আজকে পারা যাচ্ছে না, এত গরম। ভাবছি যারা বাইরে কাজ করে তাদের কি অবস্থা। আহা, তোমরা সবাই সাবধানে থেকো, আর ঠান্ডা ঠান্ডা সব সময় খেও, প্রয়োজন না হলে ঘর থেকে বেরিও না সবাই। বাচ্চাগুলোকেও খুব ভালোভাবে রেখো। কি খাচ্ছ? হ্যাঁ, জোরে বলো, শুনতে পাচ্ছি না। আঙুর ভালো?
কে খাবে এটা? খাও। দেখো সবাই, শোনো বিছানায় হিসি করে দিয়েছে। দেখো, চোখ খুলতে পারছো না। ঘুমিয়ে পড়েছিলাম একটুখানি, আর শরীরটা একদম ভালো না আজকে, শরীরটা ভীষণ খারাপ লাগছে। তো ঘুমালাম 4:30টার সময়, আর এখন বাজে 6টা। কারেন্ট চলে গেছিলো মাঝখানে, কারেন্ট চলে গেছিলো। আরে এমনি শুয়ে শুয়ে মোবাইল ঘাঁটছিলাম। আর সকালবেলা হচ্ছে দই করে, মানে লস্যি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে তো ওই খেলাম, আঙুরগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো, আঙুরগুলো খেয়েছি। এখন রাজীবকে দিলাম লস্যিটা, আর এই যে একটু খাবো। তুমি খাবে? হ্যালো, ভালো। এই গরমে আর এর থেকে ভালো কি হতে পারে? দেখো বিছানার চাদর তুলে দিলাম, হিসি করে দিয়েছে বলে। সব চাদরগুলো ওখানে পড়ে আছে, কিচ্ছু গোছানো হয়নি এখনো। আর একে রেডি করে দিয়েছি। কোথায় যাবে? হ্যাঁ, শুনতে পাচ্ছি না। চকো, ও এখন পাপার সাথে যাবে। ওর বাবা বাইরে আছে, ফোন করলো, আমাকেও বেরাতে বলছিল, আমার শরীরটা ভালো নেই, ওই জন্য আমি বেরোবো না। ও বললাম না, ওকে তুমি নিয়ে যাও, একটু ঘুরিয়ে নিয়ে এসো। ঘুরতে যাবি? কি অবস্থা বাবা, বাইরে থেকে দিয়ে দিয়েছে। মেয়ে চলে যাওয়ার পরে আমি ভিডিও করব কি, সকাল থেকে শরীরটা অল্প অল্প খারাপ ছিল, আর তোমাদেরকে কিছু বলিনি। যা হয়, আমার মনে হচ্ছে আমার পেট গরম হয়েছে, আর তার জন্য পেটে খুব ব্যথা হচ্ছে, আর হচ্ছে অনেকবার পটিও হয়েছে। তো রাজীব বাইরে বেরিয়ে চলেও এসেছে, আমি শুয়ে রয়েছি। রাজীবই কাজগুলো করলো, কিছু বাসন ছিল ও মাজলো, কী করব, মাথাটা ঘোরাচ্ছে আর শরীরের ভেতরে কেমন একটা কষ্ট করছে। তো ও আমাকে ওআরএস দিল, খেলাম। ওআরএসটা খাবার পরে একটু ভালো লাগছে, তাই শুয়ে রয়েছি। আর যা গরম পড়েছে, প্রত্যেকটা ঘরের বউ, বাইরে তো ছেলেরা বেরোচ্ছেই, তাদের তো আলাদা কষ্ট, বাদ দাও, তাদের যা কষ্ট যারা বাইরে বেরোয় কাজ করতে। হ্যাঁ, আর যারা ঘরে সারাদিন কাজ করে বা রান্নার ধারে সবসময় তাদের থাকতে হয়, তাদের কিন্তু কষ্ট কম না, তাদেরও সমান পরিমাণের কষ্ট। হ্যাঁ, এই রান্না, তাই রাজীব মানে অর্ধেক সময় বলে তোমার কষ্ট হবে, তুমি বেশি রান্না করো না, অল্প করো, প্লেন রান্না বান্না করো, বেশি করতে হবে না। আর ভিডিও করতে পারিনি। আর এদিকে রাজীব হচ্ছে একটু জল দিল, বললো তুমি জলটা খাও, কেননা বারবার পটি হচ্ছে, তো জলটা তুমি বেশি করে খাও। তো যাই হোক, আর কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তাও 9 মিনিটের ওপরে হয়ে গেল ভিডিওটা। এই গরমে সবাই খুব সাবধানে থেকো, সবাই ভালোভাবে থেকো, বাইরে বেশি বেরিও না। টাটা, গুড নাইট।